দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়ে এবং মাসোহারা বৃদ্ধির দাবি নিয়ে অবশেষে গত ৯ নভেম্বর পথে নামল রাজ্যের শিক্ষাবন্ধু ও সমস্ত অস্থায়ী শিক্ষক কর্মীরা। শিয়ালদা থেকে তারা মিছিল শুরু করে নবান্নে যাবে বলে, কিন্তু তাদের নবান্ন পর্যন্ত যেতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত তাদের আটকে দেওয়া হয়। বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, নিয়োগকাল থেকে আমাদের ইপিএফ চালু করতে হবে। আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে। আজকে এসএসকে এমএসকে বিদ্যালয়গুলি আজকে শিক্ষক অভাবে ঢুকছে এবং রিটায়ার হওয়ার পর সেই স্কুলগুলো আজকে বন্ধ হয়ে যাওয়ার মুখে। তাই আমরা বলছি এসএসকে এমএসকে মাদ্রাসা সমস্ত ক্ষেত্রে আজকে শিক্ষক নিয়োগ করতে হবে এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে। আমাদের দাবি 1/3/2024 1091 অর্ডার অনুযায়ী পার্শ্ব শিক্ষক নয়, সমগ্র শিক্ষা মিশনের সমস্ত উইংসের বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আজকে নবান্ন অভিযান। 2 নাম্বার, শুরু থেকে আমাদের ইপিএফ দিতে হবে, যাতে করে যারা এই মুহূর্তে রিটায়ার্ড করেছে বা রিটায়ার্ড করবেন তারা প্রত্যেকে পেনশনের আওতায় আসেন। কারণ 20-22 বছর ধরে চাকরি করার পর কেউ পেনশন পাবে না, এটা হতে পারে না। এটা রাষ্ট্রের লজ্জা হওয়া উচিত। আমরা মনে করি আমাদের পেনশনটা প্রাপ্য অধিকার। 3 নম্বর হচ্ছে সমগ্র শিক্ষা মিশন এই যারা আছে অন্তর্ভুক্ত আছে, যারা রিটায়ার্ড করছেন তাদের ওই শূন্য পদে কোনো নিয়োগ হচ্ছে না। সুতরাং দেখা যাচ্ছে এই শিক্ষাটাই টোটালটাই হচ্ছে মার খাচ্ছে, শিশুর শিক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। সুতরাং শূন্য পদে নিয়োগ দিয়ে শিশুর শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করতে হবে। 11টি সংগঠন এই মঞ্চে যুক্ত, প্যারা টিচার, এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর এবং ম্যানেজমেন্ট স্টাফ, এই সব মিলিয়ে মাদ্রাসা শিক্ষা থেকে যাবতীয় এক কথাই এই শিক্ষার সঙ্গে যুক্ত, সর্বশিক্ষার সঙ্গে যুক্ত সকলেই এই মঞ্চের সঙ্গে যুক্ত। উনি 2009 এবং 2011-তে ক্ষমতায় আসার পর 2009-এ ক্ষমতায় এসে এই আসার আগে আমাদেরই মঞ্চে এসে উনি বলেছিলেন যে দিল্লিতে পাবে 9,500 টাকা আর এখানে পাবে 3,500 টাকা, এটা হতে পারে না। কত হাজার টাকা কম তিনিও বলেছিলেন, 6,500 টাকা কম। তো আমরা এই কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, সেদিন তিনি বলেছিলেন। আজকে বলবো তিনি ক্ষমতায় আসার আগে এটাও বলেছিলেন বদলা নয় বদল চাই, পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কোনো রকম বদল হয়নি, আমরা আমাদের বদল দেখতে চাই। এই সমস্ত বঞ্চিত শিক্ষাকর্মীরা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কিংবা মুখ্য সচিবের সঙ্গে সরাসরি দেখা করতে, কিন্তু তাদের দেখা না করতে দিয়ে শুধুমাত্র চিঠি নিয়ে ছেড়ে দেওয়া হয়। রাজ্যের হাজার হাজার এই সমস্ত বঞ্চিত শিক্ষাকর্মীদের অভিযোগ, তাদের সাথে সরকার দিনের পর দিন প্রতারণা করে চলেছে। এমনকি সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও তাদের মাসোহারা বৃদ্ধি করা হচ্ছে না। এদিন তাদের মিছিল আটকে দিলেও তাদের দাবি তারা পথের আন্দোলনে আবারও সামিল হবেন।